আজ থেকে ২৬ বছর আগে ভালোবাসা করে আমার বিয়ে হয়েছিল। আমি যখন প্রথম আমার বরকে আমার বাবার সঙ্গে দেখা করাই, আমার বাবা তখন প্রথমবারই বলেছিল, ছেলেটা ভালো না, ওখানে যাস না, ওর সাথে সংসার হবে না। কিন্তু আমি ভালোবাসায় এতটাই অন্ধ ছিলাম যে বাবার কথা শুনিনি। আজ দেখো ঠিক সেটাই হলো। সেই ভালোবাসার জন্যে আমার চোখের জল পড়ছে। আজ কিন্তু আমার মাঝে আমার বাবা নেই। বাবা আমাকে অনেকবার বলেছে যে ছেড়ে দে, নতুন করে আবার জীবন শুরু কর। কিন্তু আমি ভাবতাম আমার বাবা মনে হয় আমাকে সংসার করতে দিতে চাচ্ছে না। কিন্তু বাবা মা তো ভগবানের রূপ হয়, তাই না? বাবা মা আগেই বুঝতে পেরেছিল যে আমি এখানে সংসার করতে পারবো না। ঠিক তাই হলো। ২৬ বছর পর আমার সংসারটা ভেঙে চুরমার হয়ে গেল এক নিমিষে। আমি অনেক চেষ্টা করেছিলাম শান্তি আনার, কিন্তু শান্তিটা তো আমি একা চাইলে হবে না, তাই না? শান্তিটা দুজনকেই চাইতে হবে। আজ আমার দুটো ছেলে। বড় ছেলে ঠিক অনেকটাই ওর বাবার মতো, তাই আমি বাধ্য হয়ে বড় ছেলেকে রেখে দিলাম ওর বাবার কাছে, আর আমি আমার ছোট ছেলেকে নিয়ে চলে যাচ্ছি। আমি আমার জীবনের অনেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, যা এতদিন চুপ করেছিলাম, কোনোদিনও কাউকে বলিনি। ভাবতাম এরপরে মনে হয় ভালো হয়ে যাবে, একটু সহ্য করে থাকি, হয়তো ভালো হয়ে যাবে। এই করতে করতে আমি ২৬টা বছর কাটিয়ে দিয়েছি। আমি আর সহ্য করতে পারছি না। সব রকম অশান্তি সহ্য করেছি, অনেক চেষ্টাও করেছি, কিন্তু আমার পরিবারে একমাত্র অশান্তির কারণ হলো মদ। আমার স্বামী কিছুতেই মদ ছাড়ে না, ঠিক সেই রকম আমার ছেলেও তাই, নেশা ছাড়ে না। ওরা আমাকে ভালোবাসে না, নেশাকে ভালোবাসে। এই জিনিসটা আমার বাবা বুঝতে পেরেছিল, কিন্তু আমি বুঝতে পারিনি। আমি ভালোবাসায় অন্ধ ছিলাম। আজ আমার চোখ খুলে গেছে, আর আমি স্বামীর সঙ্গে থাকতে চাই না। আমি আমার জীবনটাকে একটু শান্তিতে রাখতে চাই, তাই ছোটো ছেলেকে নিয়ে চলে এলাম।